আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। আয়েশা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিয়ামতের ময়দানে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর রাসূল বলেন, তখন আমি সকলকে বলবো আমি এই কাজের উপযুক্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর রাসূল অনুমতি প্রার্থনা করবেন। তাকে অনুমতি দেওয়া হলে আল্লাহর রাসূল আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করার পরে এমন এক পর্যায়ে আল্লাহর জন্য সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আপনার মাথা ওঠান। ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন শোনা হবে। ওয়াসাল তুতা, আপনি যা চান সেইটাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি যদি কোনো জিনিসের সুপারিশ করেন সেই সুপারিশকে গ্রহণ করা হবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি চাবেন। অনুমতি চাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, তোমার উম্মতের মধ্য থেকে জাহান্নামের একটা অংশ তুমি বের করে আনো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল জাহান্নামের আগুন থেকে উম্মতের একটা অংশকে বের করে আনবেন। বের করে আনার পরে আবারও সিজদায় পড়ে যাবেন উম্মতি উম্মতি বলিয়া। এরপরে আল্লাহর রাসূল বলেন, যখন সে আমার উম্মতের জন্য সিজদায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মুহাম্মদ আপনি আপনার ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান। আপনি আজকে যা বলবেন আমি আল্লাহ তাআলা শুনবো, যা চাবেন আমি আল্লাহ তাআলা দিব, যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশকে গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আল্লাহর রাসূল অনুমতি প্রার্থনা করবেন, আল্লাহ আমার উম্মত। তখন আল্লাহ তাআলা আর একটা অংশকে জাহান্নাম থেকে বের করার জন্য অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাবেন, আল্লাহ এখনো পর্যন্ত আমার উম্মতদেরকে বের করা হয় নাই, আবার আপনি আমাকে অনুমতি দেন। এরপরে আল্লাহর রাসূলকে আবার অনুমতি দেওয়া হবে। অনুমতি দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে অনুমতি দিবে আবার জাহান্নামের একটা অংশকে আমি আল্লাহর রাসূলকে অনুমতি দিবে, বের করে আনো। এরপরে সেই জাহান্নাম থেকে আবার আমি আল্লাহর রাসূল আরেকটা অংশকে বের করে আনবো। এইভাবে 4 বার আমি আল্লাহর রাসূল জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে বাঁচাবো। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, এরপরেও আমার চাওয়া শেষ হবে না, আমি আল্লাহ তাআলার কাছে যাব। আল্লাহ ইযযান লি ফি মান লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আমার জন্য অনুমতি দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, জীবনে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সেই ব্যক্তিকে বের করার জন্য আমাকে অনুমতি দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রাসূল লাইসা লাকা যালিকা, এটা আপনার কাজ না। ওয়ালাকিন ইজ্জতি ওয়া আজমতি ওয়া কিবরিয়াই ওয়াল জালালি লা উখরিজান্না মিনহা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর আজমতের কসম, আমি আল্লাহর কিবরিয়ার কসম, আমি অবশ্যই অবশ্যই সেই সমস্ত বান্দাদেরকে আমার কুদরতি হাত দিয়ে জাহান্নামের আগুন থেকে বের করব। বলেন